এখানে ক্লাস 11-এর প্রথম প্রোজ অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিছু ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোশ্চেন এবং অ্যান্সার নিয়ে আলোচনা করব। কয়েকটি পার্টে অ্যান্ড অ্যাস্ট্রোলজার্স ডে থেকে সমস্ত ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেসের কোশ্চেনের অ্যান্সার দেওয়া হবে। এটি পার্ট নাম্বার 1। প্রথমে রয়েছে দিস কালার স্কিম নেভার ফেলড, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে দিস কালার স্কিম অলওয়েজ স্যাটিসফাইড। এরপর রয়েছে পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, বলছে অ্যাট্রাক্টেডটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তাহলে অ্যাট্রাক্টেড এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে অ্যাট্রাকশন। তাহলে এখানে সাবজেক্ট যেমন আছে সেরকম বসে যাবে পিপল। এরপরে যে ভার্বটা ওয়ার রয়েছে এটা ওয়ারটা হবে না, এখানে আনতে হবে ভার্ব হ্যাড। এরপরে অ্যাট্রাক্টেডের যে নাউন ফর্ম সেটা বসে যাবে অ্যাট্রাকশন। এরপরে টু হিম যেমন আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো পিপল হ্যাড অ্যাট্রাকশন টু হিম। এরপরে রয়েছে ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ, এটিকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে অ্যান্সারটা করব ইট ওয়াজ এ প্লেস হুইচ ওয়াজ রিমার্কেবল ইন মেনি ওয়েজ। তাহলে এটা অ্যাডজেক্টিভ ক্লজে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপরে রয়েছে দি অ্যাস্ট্রোলজার ট্রানজেক্টেড হিজ বিজনেস বাই দি লাইট অফ এ ফ্লের, এটা হচ্ছে ট্রানজেক্টেডের নাউন ফর্ম ইউজ করতে হবে। ট্রানজেক্টেডের নাউন ফর্ম ট্রানজেকশন। তাহলে সাবজেক্ট যেমন আছে বসিয়ে দিব দি অ্যাস্ট্রোলজার। এরপরে যেহেতু ভার্বটাকে নাউন ফর্ম করব তাহলে ভার্ব আমাকে আনতে হবে। তাহলে মেড আনবো ভার্ব এবং ভার্বের যে নাউন ফর্মটা ট্রানজেকশন সেটা আমরা বসিয়ে দিব মেডের পরে। এরপরে অফ বসাবো। এরপরে যা আছে হিজ বিজনেস বাই দি লাইট অফ এ ফ্লের, পুরো যা আছে বসিয়ে দিব। তাহলে অ্যান্সারটা হবে দি অ্যাস্ট্রোলজার মেড ট্রানজেকশন অফ হিজ বিজনেস বাই দি লাইট অফ এ ফ্লের। এরপরে রয়েছে হি সেড থিংস ইট প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান, এটা হচ্ছে জয়েন ইনটু কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্সে জয়েনিং করতে হবে। তাহলে অ্যান্সারটা হবে হি সেড থিংস, প্রথম যে সেন্টেন্সটা যেমন আছে বসিয়ে দিব। এরপরে হুইচ বসিয়ে দিব, হুইচ। এরপরে ভার্ব থেকে প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান যেরকম আছে বসে যাবে। তাহলে অ্যান্সারটা হলো হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্ট্রোনাইজড এভরিওয়ান। এরপরে রয়েছে টেল মি সামথিং ওর্থওয়াইল, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে টেল মি সামথিং যেরকম আছে বসিয়ে দিব। এরপরে বসাবো দ্যাট ইজ ওর্থওয়াইল। তাহলে অ্যান্সারটা হলো টেল মি সামথিং দ্যাট ইজ ওর্থওয়াইল, অর্থাৎ অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লজে এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল। এরপর রয়েছে দি প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, এটা রয়েছে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে দি প্যাক্ট ওয়াজ যেরকম রয়েছে বসে যাবে। এরপরে নেগেটিভ ওয়ার্ড নট বসিয়ে দিব এবং অ্যাকসেপ্টেড যেটা রয়েছে তার অপোজিট ওয়ার্ড রিজেক্টেড বসানো হবে। এরপরে বাকিটা যা আছে আফটার থেকে পুরো আর্গুমেন্ট পর্যন্ত বসিয়ে দেওয়া হলো। তাহলে অ্যান্সারটা হলো দি প্যাক্ট ওয়াজ নট রিজেক্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এরপর রয়েছে দি প্যাক্ট ওয়াজ অ্যাকসেপ্টেড আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট, একই সেম কোশ্চেন, কিন্তু এখানে এই যে অ্যাকসেপ্টেড রয়েছে এটাকে নাউন ফর্ম হিসেবে ইউজ করতে হবে। তো অ্যাকসেপ্টেড এটার যে নাউন ফর্ম সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তাহলে অ্যান্সারটা হবে দি প্যাক্ট, শুরুতে যেরকম সাবজেক্ট রয়েছে বসে যাবে। এরপরে ভার্ব আমাকে নতুন ভার্ব আনতে হবে, এখানে আনবো গট। এরপরে অ্যাকসেপ্টেড এর যে নাউন ফর্ম সেটা হচ্ছে অ্যাকসেপ্টেন্স, এটাকে বসিয়ে দেওয়া হলো। তারপরে আফটার থেকে যা আছে পুরোটা বাকিটা বসিয়ে দিব। তাহলে অ্যান্সারটা হলো দি প্যাক্ট গট অ্যাকসেপ্টেন্স আফটার এ লিটল ফার্দার আর্গুমেন্ট। এরপরে রয়েছে দি ব্যাবল অব দি ক্রাউড অ্যাজিটেটেড দি সেমি ডার্কনেস অব দি পার্ক, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। তাহলে প্রথমে যে রয়েছে দি ব্যাবল অব দি ক্রাউড এটাকে ভেঙে দেওয়া হবে, লেখা হবে দি ক্রাউড হুইচ ওয়াজ ব্যাবলিং। এরপরে অ্যাজিটেটেড থেকে বাকিটা যা আছে লিখে দেওয়া হবে। তাহলে অ্যান্সারটা হলো দি ক্রাউড হুইচ ওয়াজ ব্যাবলিং অ্যাজিটেটেড দি সেমি ডার্কনেস অব দি পার্ক। এবং নেক্সট পার্টে আরও কিছু গ্রামার নিয়ে আমরা হাজির হব, অর্থাৎ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে।
আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।